উমা, তুমি কখন এলে? অনেকক্ষণ মার সাথে গল্প করছিলাম। তো আমাকে ডাকবে তো। না মানে ভাবলাম যে তুমি হয়তো তোমার নিজের কাজ নিয়ে ব্যস্ত, তাই। ধর, আমার আবার ব্যস্ততা। তুমি চা খেয়েছো? জলও দেয়নি কেউ? মানে এ বাড়িতে না আমি যেদিকটাই তাকাবো না সেদিকটাই অশান্তি। দাঁড়াও, আমি তোমার জন্য চা নিয়ে আসি। উমা, আজ খুব খুশির দিন, আমার জীবনে খুব আনন্দের দিন। আমার জীবন কেন বলবো, আমাদের জীবনে। জানি, শুনেছি আমি। তুমি জানো খবরটা পেয়ে গেছো? এ শহরের মহানায়কের ভালো খবর কোনোদিন চাপা থাকে? কোনো দিন না। আচ্ছা, বাবু সোনাকে দেখছি না, আর বুড়োটার তো অনেকক্ষণ আগে প্যাক আপ হয়ে গেছে। ওরা সব গেল কোথায়? খবরটা পেয়েই ওদের মায়ের কাছে পুজো দিতে পাঠিয়ে দিয়েছি। ভালোই ভালোই তোমার ছবির কাজ মিটে গেলে মাকে আলতা, সিঁদুর, শাড়ি আর 5 ফল দিয়ে পুজো দিয়ে আসবো। এতটুকু সময়ের মধ্যে এত কিছু ভেবে ফেলেছো। বাবু সোনাকে আর বুড়োকে মন্দিরে পুজো দিতে পাঠিয়েছো। তুমি তোমার জীবনের সর্বোচ্চ শিখরের দিকে এগিয়ে যাচ্ছ, আর আমি তোমার সহধর্মিণী হয়ে এটুকু করতে পারবো না? ওমা, জানো মাঝে মাঝে বড় ভয় হয়। এত সব কিছু ভালো হঠাৎ ঘটছে, এত ভালো ভালো ছবির অফার। মাঝে মাঝে মনে হয় যে এসব ভালো, আমার শেষ ভালো নয় তো। কেন এইসব ভাবছো? এই দিনটা দেখবো বলেই না দুজনে এত কষ্ট করেছি, এতটা পথ হেঁটেছি। জানো মা, সোনাদা মানে সত্রাজিৎ রায় আমাদের জীবন নিয়ে একটা ছবি করতে চাইছে। আমাদের জীবন নিয়ে? না মানে ঠিক আমাদের জীবন নয়, একটা মানুষের জীবন। সে কখনো জেতে, কখনো হারে, কখনো আবার জিতেও হেরে যায়। এই হার জিতের নামই তো জীবন, আর এই জীবন নিয়েই গোটা সংসার।